একটি সিলিং ফ্যান রিপেয়ারিং করা হবে। দুরন্ত সিলিং ফ্যান। এই ফ্যানের ভিতরে পানি ঢুকেছিল। পানি ঢোকার কারণে রানিংয়ের একটি লোব ছুটে গেছে। এই লোবটাকে আমরা আবার লাগিয়ে দেব। এটা পুরাটা আমরা কয়েল বাদাই করব না, যেহেতু রানিংয়ের একটা লোব ছুটে গেছে। এই যে দেখতে পারতেছেন, এই লোবটা ছুটে গেছে। এই লোবটা আমরা লাগানোর পরে দেখতে হবে লাইন পাই কিনা এবং জয়েন্ট করে বডি শর্ট সুন্দর করে লাগিয়ে দিব। তো একটি চিকন তার জয়েন করলাম। এখন এই তারটি এই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আমরা লোবের সাথে সংযোগ দিব। 34 নম্বর তার জয়েন করা হলো। এখন এই লোবটা লাগাবো। লাগানোর পরে চেক দিয়ে দেখতে হবে যে লাইন পাচ্ছে কিনা। বেয়ারিং দুটাও জ্যাম হয়ে গেছে, এই বেয়ারিং দুটা চেঞ্জ করে দিতে হবে। নিচের সাইডের ব্যাক সাইডের বেয়ারিং হলো 6202 এবং উপরের সাইডের বেয়ারিং এর সাইজ হলো 6203। তো রানিং এর লোবটা লাগিয়ে দিলাম। এখন চেক করতে হবে যে লাইন পায় কিনা। স্টার্টিং এর একটি কয়েলেও প্রবলেম আছে, তারপরেও লাইন দেখাচ্ছে। আচ্ছা দেখি, এখন লুপটা তো লাগাইলাম, এখন দেখি লাইন পাই কিনা। সিরিজ লাইন দ্বারা চেক করে নিব। চেক করার পরে দেখতে হবে লাইন ঠিক আছে কিনা। বডি শর্ট চেক করতে হবে। এই যে এই লাল কালারের যে দুটি ওয়্যার দেখতে পাচ্ছেন, এই দুটি হলো রানিং এর তার। এই দুটো সিরিজ লাইন দ্বারা চেক করব লাইন পায় কিনা। এই লাইন পাচ্ছে, রানিং ঠিক আছে। বডিটা চেক করতে হবে রানিং এর সাথে বডির সাথে কোনো শর্ট আছে কিনা। না, একদম ঠিকঠাক আছে রানিং। এখন আমরা স্টার্টিংটা চেক করব। রানিং ঠিক আছে। স্টার্টিং সবুজ কালারের দুটি যে ওয়্যার দেখতে পাচ্ছেন, এই দুটা কিন্তু স্টার্টিং। এই যে দেখেন লোবটা লাগাইছি। এখন আমরা স্টার্টিংটা চেক করব। সবুজ কালারের যে দুটি তার দেখতে পাচ্ছেন, এই দুটি হলো স্টার্টিং। স্টার্টিং পাচ্ছে, সব কিছু ঠিকঠাক। এখন কয়েলের উপরে নতুন করে বার্নিশ করা হলো, বডি শর্ট নেই, তারপর ফিটিং করে চালানো হবে। এই দেখেন ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, বেয়ারিং দুটা চেঞ্জ